যখন আমি ক্যাটালগ সেলস ক্যাম্পেইন করব তখন আমার একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হয়। ক্যাটালগ হচ্ছে যে সেম এক জিনিসটা আপনার ধরেন খাবারের যে একটা ফুড মেনু থাকে, ওখান থেকে আপনি সব প্রাইস, ছবি দেখতে পারেন, নাম দেখতে পারেন, ডেসক্রিপশন দেখতে পারেন। সেম আপনার যে কোনো প্রোডাক্টই করেন সবগুলোর একটা ক্যাটালগ থাকে। ঠিক আছে, আপনার ই কমার্স সাইট করলেন আপনার একটা ক্যাটালগ থাকবে। তারপরে আপনি যদি যে কোনো যাই সেল করেন আপনি সব প্রোডাক্ট একটা ক্যাটালগ থাকবে। তো আমরা ক্যাটালগ ক্রিয়েট করছিলাম, কীভাবে ক্যাটালগ ক্রিয়েট করতে হয়। এটা আমার এখান থেকে যে মেনু আসছে, মেনু থেকে ক্যাটালগ ম্যানেজারে যেতে হয়। ঠিক আছে, সো আমরা এখানে এইটা নিয়ে কাজ করবো। এটা হচ্ছে এরর আসছিল, একটা সমস্যা হয়েছিল, কারণ ভেহিকলে আমরা ভেহিকল টাইপের ক্যাটালগ দিতে পারি না। So, চার রকমের ক্যাটালগ আমরা দিচ্ছি, চার রকমের ক্যাটালগ আপলোড করা যায়। একটা ভেহিকল, একটা ট্রাভেল, তারপর একটা হচ্ছে ই কমার্স, আর একটা কি যেমন এক একটা ক্যাটালগের এক রকমের আপনার ইয়ে থাকে, ফরম্যাট থাকে। So, আমরা যে ক্যাটালগ ক্যাটালগ প্রোফাইলটা আপলোড করছিলাম, এটা হচ্ছে যে আমরা এখন লগ ইন করে এই ফরম্যাটে আমরা আপলোড করছিলাম। ঠিক আছে, তোমার এখানে 13টা প্রোডাক্ট আছে। এটা ওরা বলতেছে লাস্ট হচ্ছে আপনার আজকে সকাল 8টা 22 ওটা আপলোড হয়েছে, মানে আপডেট হয়েছে। ঠিক আছে, তো এখন আমার ক্যাটালগ যেহেতু আপলোড হয়ে গেছে, সো এটা আমার ক্যাটালগ নিয়ে এখন আমি এই ক্যাটালগটা নিয়ে আমি এখন ক্যাম্পেইন করবো। ঠিক আছে, Ads campaign, sales campaign দিলাম, অবজেক্টিভ। ঠিক আছে, এখানে ক্যাটালগ ক্রিয়েট করা, এই অ্যাকাউন্টে ক্যাটালগ ক্রিয়েট করা নেই, এই অ্যাকাউন্টে মনে হয় করছি। ক্যাটালগ এটাতে সিলেক্ট করব, দুটা ক্যাটালগ ছিল, একটা আমার এটাতে ছিল 13টা প্রোডাক্ট, এটা দিচ্ছি, আর এটাতে আমার একটা প্রোডাক্ট ছিল। ঠিক আছে, এটা 13টা দিচ্ছি এটা। ঠিক আছে, আপনার ক্যাটালগের নাম দিয়ে নাম আর সব ক্যাম্পেনের নাম দিয়ে ক্যাটালগ সেলসে থাকবে। পিক্সেলটা কানেক্ট করতে হবে। এখন আমার অ্যাডসেটের নাম দিব, ওরা বলতেছে প্রোডাক্ট সেট। আমার যে এই ক্যাটালগে 13টা প্রোডাক্ট আছে, তো এর মধ্যে কোনগুলো আমরা শো করব। ঠিক আছে, ওইটা এখান থেকে বলতেছে ইয়ে করতে। আমি কালকে যেটা করছিলাম যে ধরেন আপনি এখানে যদি দেন আমার এরকম একটা এই ক্যাটালগটা ছিল, হ্যাঁ, এর মধ্যে আমার ইউজ ছিল একটা, দুইটা, তিনটা, 13টার মধ্যে 3টা ছিল ইউজ প্রোডাক্ট, হ্যাঁ, আর 10টা ছিল আপনার নিউ প্রোডাক্ট। ঠিক আছে, আমি চাচ্ছি যে ইউজ প্রোডাক্ট না করে আমি শুধু নিউ প্রোডাক্টের ক্যাম্পেইন করবো। ঠিক আছে, তাহলে আমি শুধু দিলাম নিউ বাটা, ক্যাটাগরি দিলাম কন্ডিশন, কন্ডিশন ইজ নিউ। ঠিক আছে, নিউতে 10টা আছে, ইউজটা 3টা আছে। ঠিক আছে, আমি নিউ দিলাম। এইগুলো আমার হচ্ছে 10টা প্রোডাক্ট নিউ যেটা ছিল চলে আসছে। ঠিক আছে, আমি এটা ক্রিয়েট করব। আচ্ছা, গতকাল নিউ বাটা শো অলরেডি ক্রিয়েট করছিলাম, সো অ্যাডসেট, তাহলে এটা এখন আর ক্রিয়েট করা যাবে না। এটা অলরেডি গতকাল ক্রিয়েট করাই ছিল।
প্রথম নিয়ে করছিলাম। অফার যদি কোনো থাকে অফার অ্যাড করতে পারেন, না অ্যাড করলে সমস্যা নেই। অডিয়েন্সটা এখন বলছে, অডিয়েন্সের জায়গায় আপনি কিভাবে অডিয়েন্স চয়েস করবেন। হ্যাঁ, দুইভাবে অডিয়েন্স চয়েস করতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার পুরান কাস্টমার যারা আপনার ওয়েবসাইটে গেছিল বা যে কোনো ভিজিটর ওয়েবসাইটে গেছিল আপনার প্রোডাক্টটা দেখছে, সেটা আপনার ওয়েবসাইটে হতে পারে বা ফেসবুকেও হতে পারে, ফেসবুকের শপে দেখছে ওটাও হতে পারে। হ্যাঁ, ওদেরকে আপনি ট্র্যাক করে আপনি ক্যাম্পেইনটা চালাতে পারেন। পিক্সেল হচ্ছে এরকম একটা কোড, ঠিক আছে, যেটা আমরা কি করে ইনস্টল করবো পিক্সেলটা আমাদের ওয়েবসাইটে। পিক্সেল হচ্ছে এমন একটা কোড যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে যখন আপনার একটা ইয়ে আসে, মানে একটা ভিজিটর আসে ফেসবুক থেকে, সে কি কি করে, ঠিক আছে, সে কোথায় কোথায় যায়, কি বাই করে, বা কোন পেজে ঘুরে, কোন পেজ থেকে সে চলে আসে, সবগুলো সে ট্র্যাক করতে পারে। ট্র্যাক করে ওই ডাটাটা আবার ফেসবুককে পাঠায় দেয় সে পিক্সেল। ফেসবুক আবার সেটা আর আপনার সাথে শেয়ার করে যে এরা এরা আপনার ওয়েবসাইটে এই পর্যন্ত মানে ভিজিট করছিল বা এইগুলা দেখছে, ঠিক আছে। তো আপনি চাইলে পিক্সেল ইউজ করে ওই ওদেরকে আপনি এরকম রিটার্গেট করতে পারেন, ঠিক আছে, যারা মনে করেন যে এরকম প্রোডাক্ট দেখছে কিন্তু কিনে নাই, বা যারা কার্টে অ্যাড করছে কিন্তু পেমেন্ট করেনি ওইটা। অথবা আপনি একবারে পারেন যেটা নতুন করে ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার্স ইভেন ইফ দে হ্যাভেন্ট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, যারা একবারে ফ্রেশ করে, যারা আপনার বিজনেসের সাথে কখনো কোনো কিছু করেনি কোনোদিন, ধরেন যে প্রোডাক্ট চিনেও না জানেও না, তাদেরকেও আপনি চাইলে আপনার প্রোডাক্টের অ্যাড দেখাইতে পারেন, ঠিক আছে। তখন ওই যে এইভাবে আমি যে অডিয়েন্স যেরকম ইয়ে করি, ইন্টারেস্ট, তারপরে ডেমোগ্রাফিক দিয়ে যেটা আমি অডিয়েন্স ক্রিয়েট করি সেভাবে ক্রিয়েট করে আমি সেভাবে শো করতে পারবো। এটা বলবো কিভাবে, ওটা তো আমরা জানি কিভাবে করতে পারি। যদি রিটার্গেট যদি করতে হয় তাহলে এখানে আমরা, এখানে কয়টা রিটার্গেটের অপশন আছে, ঠিক আছে। কালকে এটা বলার সময় আমার ওয়াইফাই নেট চলে গেছিল, পরে আর আসেনি। এটা হচ্ছে যে আমার একটা অপশন আছে ভিউড অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজড। এটা হচ্ছে যে এরকম, ধরেন যে আপনার ওয়েবসাইটে গেছে, সে আপনার প্রোডাক্টটা আপনার, সে হয়তো কার্টে অ্যাড করছে, প্রোডাক্ট পছন্দ করে কার্টে অ্যাড করছে, কিন্তু সে পেমেন্ট করেনি, ঠিক আছে। এরকম হইলে লাস্ট 14 দিন বা লাস্ট 7 দিন এরকম ইয়া করে আপনি ওদেরকে শুধু দেখাইতে পারেন, ঠিক আছে। এটা লাস্ট এরকম কেউ লাস্ট 30 দিনও দেয়, 60 দিনও দেয়, দিতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা হবে না, কারণ যে লোকটা 30 দিন আগে একটা প্রোডাক্ট সে আপনার কার্টে অ্যাড করছে, তার এখন 30 দিন পরে তার এটা দরকার নাও হইতে পারে। তো চেষ্টা করবেন যে নগদ নগদ যখন হয়েছে তখনই দেওয়ার জন্য, ঠিক আছে? 7 দিন 14 দিন এটা একটা গুড টাইম, ঠিক আছে। অথবা সে যদি আপনার প্রোডাক্টটা আপনার কার্টে অ্যাড করে, অ্যাড টু কার্ট বাট নট পারচেজড, কার্টে অ্যাড করে বাট কিনে নেয়, এটা আচ্ছা, এটাই কিছু। আচ্ছা, এটা ছিল আপনার কার্টে অ্যাডও করছে অথবা প্রোডাক্টটা ভিউ করছে, ঠিক আছে, কিন্তু কিনে নেই, এটা। আর এটা হচ্ছে যে আপনার অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজ, এটা হচ্ছে আপনার ভিউ করার পর কার্টে অ্যাড করছে শুধু, কিন্তু কিনে নেই, ঠিক আছে, এটা। তো এটা আপনি লাস্ট 28 ডেজ বা এরকম আপনার যেটা ইয়া হয় হতে পারে, তাহলে এরকম 10 দিন দিতে পারে, ঠিক আছে। অথবা আপসেল প্রোডাক্ট, আপসেল প্রোডাক্ট বলতে এখানে বোঝাচ্ছে প্রমোট নিউ বাটার শু টু পিপল হু ভিউড দ্য প্রোডাক্ট সেট বিলো ইন দ্য লাস্ট 14 days, ঠিক আছে। তো এটা দিলে হবে কি, লাস্ট 2 সপ্তাহে যারা যারা আপনার এই প্রোডাক্টগুলা এই মানে এই 10টা প্রোডাক্ট যারা যারা দেখছে লাস্ট 14 দিনে, ঠিক আছে, আপনি শুধু তাদেরকে জাস্ট ভিউ করছে, ঠিক আছে, তাদেরকে আপনি এটা ইয়া করতে পারেন, মানে দেখাতে পারেন এই প্রোডাক্টের একটা, ঠিক আছে। অথবা ক্রস সেল প্রোডাক্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে এই এই জুতাগুলা, মানে এই যে 10টা নতুন শু আমি যেটা সিলেক্ট করছি, এই 10টা শু যারা যারা কিনছে তাদেরকে আমি হয়তো একটা একটা আবার দেখাইতে পারি, ঠিক আছে, গত 14 দিন। এটা হচ্ছে ক্রস সেল প্রোডাক্ট। এটা আসলে আমার তখন এই জায়গাটার মধ্যে আমার ঠিক মিলে না, বুঝছেন, এটার সাথে আমার ঠিক মিলে না, কারণ এই 10টা যারা কিনছে, এই 10টার মধ্যে যে কোনো একটা যারা কিনছে তাদেরকে আমি কেন আবার এই 10টার অ্যাড দেখাবো। হ্যাঁ, তো এটা ইউজ করবেন কখন, ধরেন যে আপনি এরকম আহ, এই যে ধরেন আপনি এখন এই 10টা জুতাই সেল করতেছেন,
ঠিক আছে, 10টা জুতা আপনি এখন সেল করতেছেন, কিন্তু আপনার হয়তোবা আরো একটা ক্যাটালগ আছে যেটা হচ্ছে আপনার 50টা জুতার একটা ক্যাটালগ। ঠিক আছে, তো আপনি মনে করতেছেন ওই 50টা থেকে যারা কিনছে তারা হয়তো এই 10টাতে ইন্টারেস্ট হইতে পারে। হ্যাঁ, কারণ এই 50টা থেকে এই 10 একটু নতুন মডেল বা একটু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, তো আপনি এভাবে দিতে পারেন যে আমার অল প্রোডাক্ট, যে আমার আগের যে প্রোডাক্ট ছিল ওগুলা যারা কিনছে তাদের জন্য আমি এই এই যে আমার ক্যাটালগ, যে এই এই ক্যাটালগ 10টা ক্যাটালগটা আমি ক্যাম্পেইন করতেছি ওইটা করতে পারি। ঠিক আছে, এভাবে করতে পারি। এটা তো সেম এভাবেই করে যে আপনার মনে করেন যে যারা ধরেন যে চাল ডাল কিনছে, হ্যাঁ, তাদেরকে আপনি দেখাইতে পারেন যে ঠিক আছে তুমি চাল ডাল কিনছো, এবার তোমার হয়তো মুরগি লাগবে। ঠিক আছে, মুরগি হলে তাহলে তুমি এবার খিচুড়ি রান্না করতে পারবে, এরকম কিছু একটা। এটা হচ্ছে আমার ক্রস সেল প্রোডাক্ট। এটাতেও ডেট ফিক্স করা যায় যে কতদিনে, অথবা কাস্টম কম্বিনেশন, এগুলো তো একটা একটা করে কম্বিনেশন, অথবা আপনি চাইলে কাস্টম কম্বিনেশন করতে পারেন। ঠিক আছে, উপরের গুলা দিয়ে মিলাই লিখতে পারেন যে এই প্রোডাক্ট কবে কিনছে, কবে থেকে কবে। হ্যাঁ, না হইলে মানে ইনক্লুশন, মানে শর্ত অ্যাড করতে পারেন, আবার শর্ত আপনার ইয়াও করতে পারেন, চেঞ্জ করতে পারেন যে পারচেজ করছে বা ভিউ করছে কিন্তু কিনে নেয়, এরকম করে হলে আপনি কাস্টম কম্বিনেশন দিতে পারেন। ঠিক আছে, উপরে যেগুলো আছে এগুলো তো সব সিঙ্গেল 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 গুলা মিলে আপনি এখানে কাস্টম করে দিতে পারেন। তো যেটা আমরা করি, আমরা এখানে নর্মালি শর্ট এটাই রাখি। আচ্ছা, কাস্টম যদি করতে চান তাহলে কাস্টম করতে পারেন। যে এই ফ্রম নিউ বাটা শু এইটা থেকে আমি বলতেছি যে প্রোডাক্ট যারা ভিউ করছে লাস্ট 2 সপ্তাহ, 14 দিনে। ঠিক আছে, এবং যারা আপনার কার্টেও অ্যাড করছে 14 দিনে। ঠিক আছে, আর আপনার purchase card, আচ্ছা, পারচেস দিলে তো হবে না, পারচেস দিতে পারেন। পারচেস করছে কত 15 দিনে। ঠিক আছে, এখানে আপনি মিলা বলতে পারেন। পারচেস না করে আপনি বলেন যে ভিউ করছে বা কার্টে অ্যাড করছে, হ্যাঁ, গত 14 দিনে, কিন্তু পারচেস করেনি গত 14 দিনে। ঠিক আছে, তাদেরকে আপনি শুধু একটা দেখাবেন। তো এটা আমি কাস্টম দিয়ে করতেছি। মূল অপশনে কি আছে, তারপরও আপনি এখানে চাইলে ইন্টারেস্ট যেগুলো আছে, এজ, লোকেশন, এখানে এটার উপর আপনি সেট করতে পারেন। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে এই নাম্বারটা যদি আপনার হিউজ হয়, হ্যাঁ, আপনার প্রোডাক্ট যদি ধরেন যে কয়েক লাখ মানুষ দেখছে, তাহলে ওখানে আপনি তখন একটু ইয়া করতে পারেন, রিফাইন করতে পারেন এই ডেমোগ্রাফিক টার্গেটিং তে। এখানে ইয়ে আসতেছে না, আনএভেলেবল পটেনশিয়াল রিচ আনএভেলেবল আসতেছে না, এটা কোনো ওয়ারি হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা এখানে এরকম শো করবে। ঠিক আছে, এখানে নাম্বারটা আসে। তারপর আপনার প্লেসমেন্ট আপনি সিলেক্ট করলেন যে কোথায় কোথায় দিলাম অ্যাড দিলে ভালো হয়। ঠিক আছে, রেকমেন্ড দিতে পারেন, বা আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনার মতো করে আপনি দিবেন যে এই জায়গায় দিলে মানুষ, তার যেহেতু আপনার এখন সেল করার ধান্দা, চিন্তা করতে হবে কোন জায়গায় দিলে মানুষ আসলে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে, সেল করবে। ঠিক আছে, ওইভাবে দিবেন, বা অটোমেটিক দিয়ে দিতে পারেন, তাহলে ফেসবুক নিজে এটা ডিটারমাইন করবে। ঠিক আছে, বাজেট এন্ড শিডিউলে বাজেট এন্ড শিডিউলে যেটা বলছে যে আপনার অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। হ্যাঁ, আপনার লিঙ্ক ক্লিকস, আমার যেহেতু এখন লিঙ্ক ক্লিকসই করতেছি, ঠিক আছে, তো আমার লিঙ্ক ক্লিকসই থাকতে হবে। আর যদি কনভার্সন ইভেন্টস দেন তাহলে আপনার পিক্সেল অ্যাড করতে হবে। যে আপনার কনভার্সন ইভেন্টস হচ্ছে যে আপনার উম, যে আপনি একটা জিনিস ইয়া করাতে চাচ্ছেন, যে একটা অ্যাকশন নামাতে যাচ্ছেন কনভার্সনে, কি টাইপের অ্যাকশন। ঠিক আছে, কোন অ্যাকশনটা আপনি জন্য আপনি পে করবেন। ঠিক আছে, তো এটা হইতে পারে আপনার শুধু কন্টেন্ট আপনি দেখানোর জন্য পে করতে পারেন, অ্যাড টু কার্টের জন্য পে করতে পারেন, হ্যাঁ, অ্যাড টু উইশ লিস্ট, পারচেজ, কমপ্লিট রেজিস্ট্রেশন, ইনিশিয়াল চেকআউট, সার্চ, লিড, এই কয়েকটা কারণে এগুলো সবই তো আপনার কনভার্সন। ঠিক আছে, আর মনে আছে আমরা কিন্তু এখন এই যে থার্ড রোতে ছিলাম, সেলস ফানেলের কনভার্সন ক্যাম্পেইনে ছিলাম। তো এখানে যা যা হলো সবই কনভার্সন, আপনি ওকে দিয়ে কিছু একটা করাতে যাচ্ছেন। এমন হতে পারে এই প্রোডাক্টের ছবি দেখে তাকে কেনা দরকার নেই, আপনার দরকার হচ্ছে যে প্রোডাক্টের ছবি দেখে সে শুধু কার্টে অ্যাড করবে।
আপনি এটা চান, ঠিক আছে, বা সে আপনার কন্টেন্টটা দেখুক বা প্রোডাক্টটা ভিউ করুক, ঠিক আছে, বা সে আপনার ওয়েবসাইটে ধরেন বাটার জুতো দেখাচ্ছে, তো বাটার ওয়েবসাইটে গিয়ে সে রেজিস্ট্রেশন করুক, এই প্রোডাক্ট দেখে রেজিস্ট্রেশন করুক, এটাও হইতে পারে। মানে এটাও আপনার একটা ইভেন্ট হইতে পারে। তো আপনি যেটা বলবেন যে আমি কোনটা করাতে চাই, পারচেজ কিনা বা অন্যটা কিনা, তো ওইভাবে দিলে ওরা ওইভাবে এটা আপনাকে ইভেন্টস ধরে ওরা আপনার যেটা দিবেন সেভাবে ধরে ওরা আপনাকে চার্জ করবে, ঠিক আছে। তো আমরা এখানে অবশ্যই যেহেতু কনভার্সন করতেছি, আমরা কনভার্সন ইভেন্টে পারচেজ দিব, ঠিক আছে। এখানে এখন আবার লিঙ্ক ক্লিকস বা ইমপ্রেশন হিসাবে আমার টাকা দিয়ে লাভ নেই, কারণ ইমপ্রেশন বা লিঙ্ক লিস্ট হিসাবে করলে যেটা হবে, ইমপ্রেশন হিসাবে করলে ফেসবুক শুধু একটা দেখা যাবে, ফেসবুকে পারচেজ করানোর জন্য পুশ করবে না, ঠিক আছে। লিঙ্ক ক্লিকসও সেম, যে শুধু আপনার যারা ক্লিক করবে তাদেরকে দেখাবে, আপনার ক্লিক দিয়ে এখানে লাভ নেই, আপনার দরকার হচ্ছে যে সেল হইতে হবে। আপনি একটা বাজেট দিয়ে দিবেন, একদিনের জন্য ক্যাম্পেইন করুন। একদিনের জন্য আপনার $1 পসিবল। এখানে পিক্সেল ইয়ে করতে বলতেছে, যেহেতু আমি এই পার্টটা চয়েস করছি, ঠিক আছে, এবং পিক্সেলের কথা বলতেছে, আমরা দেখি পিক্সেল ছাড়া কোনো যেতে পারি, পিক্সেল না হলে পিক্সেলটা ইনস্টল করে আসবো। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমার ক্যাটালগ সেলস আমরা অ্যাড ক্রিয়েট করবো, ঠিক আছে। তো ওই ক্যাটালগটা তো আমরা শুধু ক্যাটালগ দেখাবে না, বাট আমার ক্যাটালগটা ওই প্রোডাক্টগুলো শো করবে, ওই জন্য আমার একটা অ্যাড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো সেম অ্যাজ ইউজুয়াল আমি এখানে আইডেন্টিটি দিব, কোন পেজ থেকে আমি দিচ্ছি, ঠিক আছে। ইনস্টাগ্রাম যেহেতু সিলেক্ট করছি, আমার উচিত এখানে ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট সিলেক্ট করা, যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড দিব, ঠিক আছে। এখানকার অ্যাডগুলো একটু ডিফারেন্ট, প্রোডাক্টের অ্যাডগুলো আপনার এরকম সিঙ্গেল ইমেজ বা ওগুলো থাকে না, এখানে আপনার ডায়নামিক ফরম্যাটে থাকে, ঠিক আছে। ডায়নামিক ফরম্যাটের অ্যাড হচ্ছে যে এগুলো, ঠিক আছে, আপনার যেটা আমরা ক্যারোজাল দেখছি, ঠিক আছে, এরকম আপনার ডানে ডানে সোয়াইপ করা যায়, ঠিক আছে। এরকম এগুলো হচ্ছে যে আপনার ডায়নামিক অ্যাড। এখানে আপনার প্রোডাক্টের লিস্টিং গুলো থাকবে, এখানে আপনার প্রোডাক্টের লিস্টিং গুলো থাকবে, থাকলে আপনি এরকম ডানে ডানে সোয়াইপ করে আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে ডায়নামিক ফরম্যাট এন্ড ক্রিয়েটিভ, ঠিক আছে। আচ্ছা, এটাকে কিন্তু ডায়নামিক অ্যাড বলে, যে আপনারা পরে কখনো ডায়নামিক নামটা কেন হচ্ছে, আচ্ছা মেবি এটা যে কারণ আপনি একই অ্যাডের মধ্যে ডিফারেন্ট লিঙ্ক দিতে পারতেছেন, ডিফারেন্ট প্রোডাক্ট শো করতে পারতেছেন, ডায়নামিক, এই জন্য এটাকে ডায়নামিক বলে। So আপনি এরকম প্রোডাক্টের ইয়ে নিয়ে এরকম আপনার পাশে পাশে এরকম ইয়ে থাকবে। তো আমরা এরকম ক্যারোজাল আগেও করছি, হ্যাঁ, বাট এটাকে প্রোডাক্টের বেলা এটাকে ডায়নামিক অ্যাড বলবে, যখন আপনি এরকম মাল্টিপল প্রোডাক্ট এখানে শো করবেন। হেডলাইন থাকবে আপনার, অ্যাকশন বাটন থাকবে, সিটিএ বাটন থাকবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ডায়নামিক অ্যাড। So আমরা এরকম একটা ডায়নামিক অ্যাড এখানে ক্রিয়েট করব। আমার ক্যাটালগ অলরেডি চয়েস করা আছে, আমরা এই ক্যাটালগ ধরে করতেছি, ঠিক আছে, ক্যাটালগের ছবি নিয়ে ওরা করবে, ঠিক আছে। চাইলে আপনি এখানে ডায়নামিক ভিডিও করতে পারেন। আচ্ছা, এখানে খুব একটা বেশি আপনার কিছু করা যাবে না, কারণ অলরেডি যেহেতু আপনি প্রোডাক্ট যখন আপলোড করছেন, তখন আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন, একটা টাইটেল, একটা ছবি, তারপর প্রাইস এগুলো দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, যে এই ইয়াতে এক্সেল শিটে। তো এখানে আমি এগুলো তো আর অ্যাড করার কিছু নেই, যেটা পারবো যে আমি উপরে ক্যাপশন দিতে পারবো, হ্যাঁ, একটা হেডলাইন দিতে পারবো, ঠিক আছে, সেটা পারবো।
এখানে ক্যাপশন দিলাম যে সেটা এখানে আসবে। আচ্ছা, আপনার প্রোডাক্টের নামের সাথে আসবে। এটা আমার দরকার না, কারণ অলরেডি আমার প্রোডাক্টের নাম দেওয়া আছে। ঠিক আছে, এটা যদিও আমি জুতা দিছিলাম আমি ইচ্ছা করে, বাট প্রোডাক্টের এরকম একটা ভালো নাম থাকবে, যেরকম নর্থ চেস্টার স্লিপ অন শু এগুলো থাকবে। ঠিক আছে, ডেসক্রিপশন প্রাইস যেটা দেওয়া আছে ওটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, আর কি অপশন অ্যাড করা যায়? এটা আসলে এখানে দেখালাম। স্যার কালকে কি কোনো স্প্রেডশিট দেওয়া হয়েছিল? হ্যাঁ, একটা ফেসবুকে শেয়ার করছিলাম, এই যে এটাই শেয়ার করছিলাম, এটা ও আচ্ছা টেমপ্লেটটা। স্যার একটা কথা ছিল, ওই যে ফেসবুক পিক্সেল যেটা ইনস্টলের কথা লেখা আছে, এটা কি ইনস্টল আমাদের করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরই করতে হবে। এটার পরে এটা এটা দেখাচ্ছি। কি দেখানো হয়েছিল? না আমি না না, আসলে মনে হয় মিস করছি জিনিস। এটা একটু পরেই দেখানো হবে, এটার পরে দেখানো হবে। যদি ক্যাম্পেইন ও এখন আচ্ছা আচ্ছা লাইভ না হয় তাহলে আমি ফেসবুক পিক্সেল ইনস্টল করে আসতে হবে। আচ্ছা আচ্ছা এখানে তারপর না, আচ্ছা, এখানে আপনার প্রতিটার আপনার স্বপ্নতে ক্লিক করলে আপনার ওই আমার যেহেতু লিঙ্ক দেওয়া আছে প্রতিটা প্রোডাক্টের, হ্যাঁ, জন্য আলাদা লিঙ্ক দেওয়া আছে। তার মানে আমার এখানে আলাদা লিঙ্কও ক্রিয়েট করতে হবে না, যেটা আমরা আগে অ্যাডে করে আসতাম। ঠিক আছে, সো আর বাকি এখানে আর কি কি আছে যেগুলো আপনার অপশনাল। ঠিক আছে, এগুলো দরকার নেই। মোবাইল অ্যাপ প্ল্যাটফর্ম যেহেতু পরের মতো শর্ট নামে আছে। আচ্ছা, বিল্ড ইউআরএল প্যারামিটার, এটা ইম্পর্টেন্ট এখানে না, এটা আমরা হচ্ছে অন্য একটা গুগল অ্যানালিটিক্স যখন ইনস্টল করবো তখন এটা ইম্পর্টেন্ট, তখন এটা দেখেন, তখন আপনি ওটা দেখে এটা আপনি পরে ইউজ করেন। এই জায়গাতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এটা এখন দেখাচ্ছি না। আর এখানে আর কিছু করার নেই। যেটা করবো যে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ অ্যাড করার কিছু না, কনফার্ম দিয়ে রেখে, যদি কনফার্ম না হয় তাহলে আমার ফেসবুক পিক্সেলটা সেট আপ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা পেমেন্ট, এটা তো পেমেন্ট। আচ্ছা, তার মানে আমার পিক্সেল ছাড়াও এটা ইয়া হয়েছে। ঠিক আছে, পিক্সেল ছাড়াও এটা কনফার্ম হয়েছে। আমি যে এখানে এমনটা এরর দেখাচ্ছিল যে পিক্সেল ছাড়া এটা হবে না, ওটা একটা সমস্যা। তো এটাই হলো ক্যাটালগ ক্যাম্পেইন। আপনি দেখেন এখন যে কোথায় কোথায় এটা কিভাবে দেখাবে, যদি ফেসবুক স্টোরিতে দেখেন, ক্যাটালগ দেখেন, স্টোরিতে আপনার এইভাবে দেখাবে। ঠিক আছে, মেসেঞ্জার ইনবক্সে এইভাবে দেখাবে, এক্সপ্যান্ড করলে এইভাবে দেখাবে, ডেস্কটপের রাইট কলামে এইভাবে দেখাবে, ফেসবুকের ভিডিওর নিচে দেখাবে। এরকম একটা অ্যাড আপনারা দেখছেন, মোবাইল নিউজ ফিড এইভাবে দেখাবে, ডেস্কটপের নিউজ ফিডও এইভাবে দেখাবে। ঠিক আছে, যেখানে দুইটা প্রোডাক্ট শো করতেছে, এটা জাস্ট আপনার প্রিভিউতে দুটো দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা স্যাম্পল প্রোডাক্ট দেখাচ্ছে, এই যে দুটো স্যাম্পল প্রোডাক্ট না, ওরা আপনাকে প্রিভিউ দেখাচ্ছে।
বাট যেটা হবে যে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই দেখাবে, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন আছে, আপনারা যদি বেশি মানুষ চান তাহলে আমি পুরো ক্যাটালগটা আবার ক্রিয়েট করে দেখাতে পারি, কারণ এটা অনেকেই করে না, কারণ সবার তো আর ই কমার্স ব্যবসা নাই। বাট ইউজফুল, এটা বেশ ইউজফুল। এখানে এটাও ডিপেন্ড করে যে আপনি আসলে ক্যাটালগ ক্যাম্পেইন কখন করবেন। ধরেন আপনি যদি এখন 50 টাকার চাল বেচতে গিয়ে, এখন 50 টাকার চাল বেচলে কতই বা লাভ হয় আপনার এখানে, মনে করেন যে 5 টাকা 6 টাকা 7 টাকা লাভ হয়। 50 টাকার চাল বেচতে গিয়ে আপনি যদি এখন এখানে 12 টাকার প্রতি কেজিতে 12 টাকার ক্যাম্পেইন করেন, কনভার্সন ক্যাম্পেইন করেন, তাহলে তো আপনার লস, ঠিক আছে? তো এইভাবে প্রোডাক্ট দেখা করবো, সবকিছুতে কনভার্সন ক্যাম্পেইন লাগে না, ঠিক আছে? ধরেন আমি এরকম কলিগও দেখছি যে ফ্ল্যাটও সেল করছে কনভার্সন ক্যাম্পেইন করে, ঠিক আছে? ঢাকাতে ফ্ল্যাট সেল করছে বিপ্রপার্টি.com-এ, আমার কলিগ আছে। তো ওরা এরকম আপনার ফ্ল্যাটের ছবি টবি দেখায়, এখানে আপনার ফ্ল্যাটের ছবি ছিল, যারা ওদের ওয়েবসাইটে গেছে ইন্টারাকশন করছে আর ট্র্যাক করে ওদেরকে আপনার অফার টফার দিয়ে পুরো ফ্ল্যাটও সেল করছে এটার থ্রুতে। একটা ফ্ল্যাট সেল করা তো বিশাল, আপনার 50 লাখ থেকে 50 লাখ টাকা মিনিমাম ফ্ল্যাটের দাম, কোটি টাকার উপরেও হইতে পারে। ওইখানে আপনার মনে করেন 100 200 300 ডলার পর্যন্ত ক্যাম্পেইন একটা ফ্ল্যাটের পিছে করা যায়, যেহেতু ওইভাবে লাভ আসছে ওইখানে। তো ওখানে এটা এটা ইউজফুল। আবার অনেকে, আমি এটাও দেখছিলাম একজনকে আপনার খুব দামি ঘড়ি সেল করছিল ক্যাটালগ ক্যাম্পেইন করে বা কনভার্সন ক্যাম্পেইন করে, তো ওইসব ব্যাপারে হয়। এখন আপনি একটা জুতা সেল করে কতটুকু লাভ করবেন, ওর মধ্যে লাভের মধ্যেই তো আপনি ক্যাম্পেইনটা করবেন, ঠিক আছে? ক্যাম্পেইনে মার্কেটিং এর কিছু খরচ করবেন, এভাবে চিন্তা ভাবনা করে করবেন এটা, ঠিক আছে? So, আমার কোনো পিক্সেল নাই, তো পিক্সেল আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আমি একটা পিক্সেল দিলাম, যে টেস্ট, ঠিক আছে? নিচে অপশন পিক্সেলটা আপনি তিনভাবে ইনস্টল করতে পারেন। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার পার্টনার যে ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে আপনি ইন্টিগ্রেশন করতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনি কোডটা বসাতে পারেন আপনার ওয়েবসাইটে। আরেকটা হচ্ছে আপনার যদি এত কিছু না পারেন আপনার ডেভেলপারকে আপনি ইমেল করতে পারেন কোডটা, ঠিক আছে? তো একটা একটা করে দেখে। পিক্সেলটা হচ্ছে আসলে কিছু না, পিক্সেলটা হচ্ছে একটা কোড। আমরা যেরকম আমরা ওয়েবসাইটে বিভিন্ন রকম কোড বসানোর চেষ্টা করছিলাম না, ওই যে সিএমএস কোড, ওই যে একটু অ্যানিমেশনের কোড আমরা বসানোর চেষ্টা করছিলাম, এরকম সেম এরকম একটা কোড থাকবে, যেটা দিয়ে আপনার যে পেজ আপনি ট্র্যাক করতে চান ওই পেজে আপনি করবেন, পিক্সেলটা বসার আগে আপনার ওয়েবসাইটে আপনি বসাবেন, ঠিক আছে? তো এই তিনভাবে বসাতে পারেন। ফার্স্টটা যেটা হচ্ছে যে আপনার অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখানে দিলে ফেসবুকের সাথে আপনার মোটামুটি সবগুলো ওয়েবসাইট দেখেন যে আপনার স্কোয়ার স্পেস, ওয়ার্ডপ্রেস, শপিফাই, সবগুলা মোটামুটি সবগুলো ওয়েবসাইটের একটা আপনার ইন্টিগ্রেশন ওরা অলরেডি সেট আপ করে রাখছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস মানে যে শুধু আমরা যেরকম ফ্রি ওয়ার্ডপ্রেস করছিলাম তা না, ইভেন আপনার মনে করেন ওয়ার্ডপ্রেস, এটা তো একটা আপনার ওয়ার্ডপ্রেসের দিয়ে বাইরে যেসব সাইট বানানো আছে এগুলোর বাইরেও, সেগুলোতে আপনি চাইলে ইন্টিগ্রেশন করতে পারবেন। এটা করা সবচেয়ে ইজি। এটা আপনি যদি দেন তাহলে আপনাকে দেখাবে যে চুজ কোন পার্টনার থেকে আপনি দিবেন, ঠিক আছে? তো ফুল ট্যাগ ম্যানেজার, হাবস্পট, ম্যাজেন্টো, জুমলা, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের আপনার ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ আর কি, এগুলোর উপর বেস করে ওয়েবসাইটগুলো বানানো হয়। তো আমার লাস্টে ওয়ার্ডপ্রেস আছে, উইক্স আছে, উইক্স আমরা অনেক ইউজ করছি, ফ্রি ওয়েবসাইট উইক্স বানানো যায়। তো ওয়ার্ডপ্রেস আছে, আপনার যখন যেহেতু আমার ওয়ার্ডপ্রেস আছে আপনি ওয়ার্ডপ্রেসে দিবেন, কিন্তু এখানে এটা কাজ করবে না, কেন কাজ করবে না আমি এটা পরে বলতেছি। ওয়ার্ডপ্রেসে দিলে দেখেন প্রসেসটা হচ্ছে এগুলো, উপরে প্রসেসটা দেখাচ্ছে। ফার্স্টে বলতেছে আপনার সিলেক্ট ফিচার, যে কি ফিচার দিবেন, তারপর ডাউনলোড প্লাগইন, তারপর গো টু সেটিংস, তারপর আমার প্লাগইনটা এখান থেকে ডাউনলোড করার পর এটা আমার ওয়ার্ডপ্রেসে গিয়ে প্লাগইনটা ইনস্টল করতে হবে, তারপর অ্যাক্টিভেট করতে হবে, তারপর সেটিংস রিভিউ করতে হবে, তারপর ফেসবুক নিজে ভেরিফাই করবে কানেকশনটা ঠিক আছে কিনা, মানে আপনার ওয়েবসাইট সে পাচ্ছে কিনা, তারপর তারা তখন কনফার্ম করবে। কিন্তু আমরা খেয়াল করছিলাম আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করতেছিলাম আমরা একটা প্লাগইন ইনস্টল করতে পারি না, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ফ্রি ডোমেইনে করা।
ঠিক আছে। ওখানে এইভাবে আপনার প্লাগইন ইনস্টল করে আপনার ইয়া করা যায় না, ঠিক আছে। সো বাট আপনি যদি ওয়ার্ডপ্রেস আপনার কেনা থাকে, শুধু এখানে না, যে কোনো বাইরে ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের সাইট কিনছেন বা করছেন, তখন আপনি ইজিলি এগুলো প্লাগইন ইনস্টল করতে পারবেন। স্টিল আমরা যাই দেখি যে কতটুকু যেতে পারি আমরা ফ্রিতে। সো সিলেক্ট ফিচার্স, সিলেক্ট হুইচ ফিচার্স ইউ উড লাইক টু ইনক্লুড ইন ওয়ার্ডপ্রেস ইনভিটেশন। একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাচিং, আর একটা হচ্ছে মেজার মোর অফ ইউর কাস্টমার্স জার্নি বাই এনাবেলিং দ্য সার্ভার সাইড এপিআই। ঠিক আছে, তো আপনি যেটা নিতে চান সেভাবে ইয়া করুন, দুইটাই আপনি নেন, সমস্যা নেই। গেট অ্যাক্সেস টোকেন, ঠিক আছে। সেটা মেবি মোবাইলের কিছু একটা, আমি ঠিক শিওর না। আমি আসলে মানে পিক্সেল আমি একবার ইনস্টল করছিলাম, তো একবার ইনস্টল করার পর ওটা বারবার করতে হয় না, ওটা রয়ে যায় সারা জীবন, ওটা থাকবে। ওটা এরকম চেঞ্জও করতে হয় না, ক্যাটালগ যেরকম চেঞ্জ করতে হয়, আপলোড করতে হয়, আপডেট দিতে হয়, পিক্সেলে এটা একবার করলে আপনার ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, এটা তো কানেকশন একবার বিল্ড আপ করেই ফেলছে, তো ওটা চেঞ্জ করতে হয় না। এই জন্য আমি ঠিক প্রসেসটা ঠিক খেয়াল নেই। তো এটা হচ্ছে আপনার মনে হয় এপিআইটা হচ্ছে আপনার মোবাইলের জন্য, ঠিক আছে, আপনার মোবাইল অ্যাপ রিলেটেড কিছু একটা। তো এই জন্য ওইটা দিলে আমাকে তখন বলতেছে যে মোবাইল অ্যাপ ডেভেলপারের মতো ইয়া করতে, মানে আপনার ইন্টিগ্রেট করতে। ওইটা না দিলে মানে সামনে যাওয়া যাবে। অ্যাডভান্স ম্যাচিং দিবেন, ইউজ অ্যাডভান্স ম্যাচিং টু ম্যাচ ইনফরমেশন পিপল share with your business like an email address and a phone number to a Facebook account. Increased matches can help you attribute conversation to your Facebook ads so you can see your return on ad spend. এটাই চাই কন্টিনিউ দিলে আসলে সাপোর্টেড ফর ওয়ার্ডপ্রেস ভার্সন 4.4 and above। ঠিক আছে, এখন আমি প্লাগইনটা ডাউনলোড করব, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। ঠিক আছে, আমি একটা জিপ ফাইল ডাউনলোড করছি। স্যার এটা কি আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে নাকি বিজনেস অ্যাকাউন্ট বিজনেস মানে অ্যাকাউন্ট পেজের থেকে, থেকে? বিজনেস অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এটা কি আমরা করতে পারবো আমাদের হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল থেকে অ্যাকাউন্ট নাকি থেকে যে করতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। আচ্ছা। আর এই যে পিক্সেল নেমটা এটা কি যেকোনো ওটা দিলেই হবে এটা নাকি আপনার ওই বোঝার জন্য। তো আমি ডাউনলোড করলাম, ঠিক আছে, আমার একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ ওরা এখানে দেখাই যাচ্ছে যে কি কি করতে হবে আপনার প্লাগইনসে, যে আপনার অ্যাড নিউ প্লাগইনস দিতে হবে। ঠিক আছে, তো আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম, তারপর মাই সাইটে আসলাম, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ডাব্লিউপি অ্যাডমিনের প্যানেলে ঢুকলাম। ঠিক আছে, অথবা এটা একটা শর্টকাট আছে যে আপনার ওয়েবসাইটের নাম /wp মানে ওয়ার্ডপ্রেস ড্যাশ অ্যাডমিন, এটা দিলে আপনার জায়গা ডিরেক্টলি এখানে চলে আসবে। এরপর আপনি প্লাগইনে দিবেন। ঠিক আছে, প্লাগইন থেকে গিয়ে দেখেন এখান থেকে আপনি ইনস্টল প্লাগইন অপশন আছে। ঠিক আছে, এটাতে আপনি প্লাগইন ইনস্টল করতে পারবেন, বাট আমি এখানে পারবো না, কারণ আপগ্রেড টু বিজনেস প্ল্যান টু ইনস্টল প্লাগইনস আমাকে এটা আপগ্রেড করতে হবে, এটা ফ্রি ভার্সনে ইনস্টল করা যায় না। ঠিক আছে, সো এখানে ইনস্টল দিলে প্লাগইন ইনস্টল করে কি হবে, আপনি যে জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে ওই জিপ ফাইলটা জাস্ট আপনি আপলোড করে দেবেন এখানে। এখানে আপলোড করে দিলে তারপর যেটা হবে যে এখানে দেখেন যেটা বলতেছে গো টু সেটিংসে যেতে বলতেছে। ঠিক আছে, আপনার ড্যাশবোর্ডের সেটিংসে, তারপর প্লাগইনসে অ্যাড নিউ দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আগের একটা ইয়াতে অ্যাড নিউ, এখন তো অ্যাড নিউ নেই। এখন যেটা হচ্ছে যে আপনার আসলে ইম্পোর্ট এক্সপোর্ট মার্কেটিং, আর এখানে অ্যাড নিউ বললে কিছু না, এখানে ইনস্টল প্লাগইন আছে। তো ওরা আগের একটা আপনার ভার্সনের কথা বলতেছে, যা হোক প্লাগইন অ্যাড করবেন, তারপর কন্টিনিউ দিবেন, তারপরে যে আপলোড প্লাগইন। ঠিক আছে, আপনি যে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে ফেসবুক পিক্সেল জিপ ডাউনলোড হয়েছিল যেটা 2.5 মেগাবাইটের,
ঠিক আছে, ওইটা আপনি ইনস্টল করবেন, তারপর কন্টিনিউ দিবেন, তারপর অ্যাক্টিভেট প্লাগইন দিবেন। ঠিক আছে, ইনস্টল হওয়ার পর তারপর একটা পিক্সেল আইডি দিবেন। এই পিক্সেল আইডিটা আপনি কোথায় পাবেন? পিক্সেল আইডিটা অ্যাকচুয়ালি আপনি যখন ডাউনলোড করবেন, মানে আপনার আপলোড করবেন প্লাগইনটা, ওটার ভিতরে আপনার একটা পিক্সেল আইডি আছে, বাই ডিফল্ট ওরা ওটা ধরে ফেলবে। ঠিক আছে, এখান থেকে আপনার কিছু নিতে হবে না। তো ওইটা নিবে ওরা, এগুলো সব আপনার সব সেটিংস ওরা নিয়ে নিবে, যেটা আপনার বাই ডিফল্ট সেটিংস থাকে। নেওয়ার পরে তখন এখানে যখন ভেরিফাই কানেকশন দিবেন, তখন এখন ফেসবুক এসে আপনাকে ইয়া করবে, যে ভেরিফাই করবে যে আপনার সাথে কানেকশন আছে কিনা। ঠিক আছে, তো আমি দেখতেছি আমার এখানে লাল হয়ে আছে, কারণ আমার কোনো কানেকশন এখানে নেই। ঠিক আছে, কারণ আমি এখানে কিছু আপলোড করি না। আপনাদের কোনো ওয়েবসাইট আছে যেখানে আমি এখন এটা আপলোড করতে পারবো? হ্যালো, হ্যালো। ভাইয়া নাই হয়তো, এর জন্য কেউ কিছু বলতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারও একটু মানে পেড ওয়েবসাইট নাই দেখে আমি আপলোড করতে পারতেছি না। তো বাট প্রসেসটা হচ্ছে এরকমই, এটা দেখাচ্ছি। তো যখন আপলোড হয়ে যাবে ফাইলটা, তখন আপনি ভেরিফাই কানেকশন করবেন। ভেরিফাই কানেকশন করলে এই জায়গাটা আপনার সবুজ হয়ে জ্বলবে আর কি। তো আপনি টেস্ট করতে পারেন আপনার ওয়েবসাইটে, আপনি যদি এখানে ওয়েবসাইট দেন, তারপর সেন্ড টেস্ট ট্রাফিক দেন, তখন দেখাবে যে আপনার এটা কাজ হচ্ছে, বা ট্রাফিক যে আপনি যাচ্ছে আপনার ওয়েবসাইটে, ওইটা আপনি ট্র্যাক করতে পারতেছেন। ঠিক আছে, তারপর আপনি কন্টিনিউ দিবেন। তো এটা হচ্ছে আপনি শুধু ওয়ার্ডপ্রেসের জন্য। যদি ওয়ার্ডপ্রেস না করে আপনি চাইলে এরকম ওয়ার্ডপ্রেস না চাইলে চাইলে অন্যান্য এরকম আরো অনেকগুলো আছে, ওখানেও করতে পারেন। অথবা যেটা করতে পারেন, যদি আপনি এটা আপনার করতে ইয়া না হয়, যদি পার্টনার ইন্টিগ্রেশন করে করতে আপনার মানে ইচ্ছা না হয়, তাহলে আপনি ম্যানুয়ালি কোডটা অ্যাড করতে পারেন ওয়েবসাইটে। এটাতে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি কোডটা দেখাবে, যে এই কোডটা যেটা আপনি ম্যানুয়ালি ইনসার্ট করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে, তারপর টার্ন অন অ্যাডভান্স ম্যাচিং, যেটা আমরা ওটা ফার্স্টে ক্লিক করছিলাম, ওটা অ্যাডভান্স ম্যাচিং টার্ন অন আছে। ঠিক আছে, তারপরে এই কোডটা যেহেতু আমার কপি হয়ে গেছে, এটা এখন আমি ওয়েবসাইটে বসাবো। এটাকে আমি যদি এইভাবে বসাতে পারি, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইউর সাইট, জাস্ট অ্যাবভ দ্য হেড স্ল্যাশ ট্যাগ, ইনস্টল দ্য বেস কোড অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। এই কোডটা আপনার সবগুলো পেজে আপনার বসাইতে হবে। ঠিক আছে, কোথায় বসাইতে হবে? যে আপনার স্ল্যাশ হেড, যেটা আপনার হেড যে ট্যাগটা থাকে ওটা লাস্ট। কারণ এটা যদি আপনার ওয়েবসাইট হয়, এটা আপনার ওয়েবসাইট। যদি ওয়েবসাইটের ট্যাগগুলো দেখেন, যে আপনার ওয়েবসাইটের ভিতরে যে কোডিংটা দেখেন, তাহলে আমার এখানে একটা হেডের একটা ইয়ে আছে, হেড, এখানে একটা হেড থেকে হেড। ঠিক আছে, এটা একটা আছে। এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে আপনার হেডারে যে ইনফরমেশনগুলো থাকে, ওয়েবসাইটের বেসিক ইনফরমেশন, সেটা এটা হেডার বলে। তো স্ল্যাশ হেড বলছিলেন, যে স্ল্যাশ হেডের আগে বসাইতে, তার মানে হেড থেকে হেডের মাঝখানে বসাইতে। এই স্ল্যাশ হেড যে ট্যাগটা আছে, এটার অ্যাবভে বসাতে, মানে এটার উপরে বসাইতে। ঠিক আছে, তাহলে আমি
এখানে দেখেন হেড শুরু হয়েছে, দেখেন এখানে হেডে অনেকগুলো ডাটা আছে, স্টাইল আছে, ফার্স্ট হেডটা কোথায়, এই যে লাস্ট হেড হচ্ছে এটা, হেড আপনার শেষ হয়ে গেছে। এটা হচ্ছে একটা কন্টেনারের মতো, যে আপনার উপরে একটা ফুটতে ঢাকনা থাকে, নিচে একটা ঢাকনা থাকে, মাঝে অনেক কোড থাকে। তো এর মাঝে আপনি যেটা করবেন, এরকম ওয়েবসাইটের মধ্যে আপনি ঢুকে এডিট করা যাবে। এডিট HTML দিয়ে ঠিক আছে। এখন এটা দেওয়ার পর এর তো হেড, নিচে আরেকটা হেড, তার আগে আপনি এই জায়গাটার মধ্যে পেস্ট করবেন। এটা আমি ওই জায়গাটা নিতে পারতেছি না। এই হেডারের আগে আপনি এটা পেস্ট করবেন, পেস্ট করলে তখন আপনি এখানে আপনার পিক্সেলটা হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। অথবা ঠিক আছে, ক্যাম্পেইনের নাম দিব একটা, নিজের বোঝার জন্য কোনটা দিব সেটা কন্টিনিউ দিব, অ্যাসেটের নাম দিব। এখন আমি ডেস্টিনেশন কোথায় আমি নিয়ে যেতে চাচ্ছি, যে কোন কোন জায়গায় আমি তাদেরকে ট্র্যাক করব, ঠিক আছে। তো এইভাবে ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার বা ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোথায় কনভার্সন হচ্ছে ওই জায়গায় আমি ওভাবে নিয়ে যাব। সিলেক্ট হোয়াট ইউ ওয়ান্ট পিপল টু ডু আফটার সিইং ইউর অ্যাড and where you want the ad to take them. You can also control how Facebook bids in each section option. ঠিক আছে। সো আমি মনে করেন যে আমি ওয়েবসাইটে নিচ্ছি, যেখানে আমি কনভার্সন করব, ঠিক আছে। কনভার্সন ছাড়া ল্যান্ডিং পেজ ভিউজ বা আদার অপশনস এখানে আমার জন্য সুটেবল না, ঠিক আছে। সো আমি কনভার্সন দিলাম এবং এখানে আমাকে বলছে একটা পিক্সেল ক্রিয়েট করতে। হ্যাঁ, এই পিক্সেল ক্রিয়েট করছিলাম, যেহেতু কাজ করতেছে না, পিক্সেল এই অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিল, এই বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিল, যেহেতু কাজ করতেছে না এই জন্য বলতেছে যে ট্র্যাকিং করার জন্য আমার একটা পিক্সেল লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন যে অন্যগুলো অ্যাডের যে ডিজাইনের থেকে একটু ডিফারেন্ট। এটা ফার্স্টে আপনার এটা দেখাচ্ছে পিক্সেলটা কনফার্ম হয়ে গেছে, কস্ট কন্ট্রোল, এটা আপনার বিডিং কন্ট্রোল, এটা ফেসবুকের উপর আমি ছেড়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল। ডাইনামিক ক্রিয়েটিভ অফার, এটা আমার দরকার নেই, অপশনাল। তারপর আমি এখানে অডিয়েন্স সিলেক্ট করতেছি, যে কাদেরকে আমরা দেখাবো, প্লেসমেন্ট সিলেক্ট করতেছি, বাজেট সিলেক্ট করতেছি, বাজেট সিলেক্ট করে দিচ্ছি, নেক্সটে যাচ্ছি, পেজের নাম সিলেক্ট করতেছি, তারপর এখানে আমি এক্সিস্টিং পোস্ট বা নতুন করে অ্যাড ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এখানে একটা জিনিস আছে যেটা অন্য জায়গায় থাকে না, এটা হচ্ছে কালেকশন অ্যাড, ঠিক আছে। কালেকশন অ্যাড হচ্ছে যে আপনার এই অ্যাডগুলো দেখছেন মনে হয়, এরকম দেখছেন না, যেরকম অ্যাডের নিচে এরকম ছোট ছোট প্রোডাক্টের ছবি থাকে এবং এটা আপনার সিলেক্ট করলে এটা বড় হয়ে বড় স্ক্রিনে আসে, আপনি স্ক্রল করে নিচে যেতে পারবেন, আরো প্রোডাক্টের ছবি দেখতে পারবেন। এরকম অ্যাড দেখেন নাই কখন? তো নিউজ ফিডে এরকম আপনার একটা ভিডিও বা কিছু একটা ইমেজ আসে, ইমেজ আসার পর যখন আপনি এটাকে প্লে করবেন বা ওইটার নিচে যখন আপনি ক্লিক করবেন,
হ্যাঁ, তখন এটা আপনার ফুল স্ক্রিনে আসবে। ফুল স্ক্রিনে আসার পর নিচে এরকম 4টা 5টা 6টা প্রোডাক্টের অ্যাড দেওয়া থাকে, ঠিক আছে? এক একটাতে ক্লিক করলে এটা আরো বড় হবে, ঠিক আছে? বড় হয়ে ওটাতে দেখাবে, প্রোডাক্টটা দেখাবে। তারপর আপনি হয়তো চাইলে ওয়েবসাইটে যেতে পারেন বা আপনি এখান থেকেও কিনতে পারেন। হ্যাঁ, তো এই যে কালেকশন মানে আপনার একটা ভিডিও দেখানোর পর নিচে রিলেটেড প্রোডাক্টের যে একটা আপনার কালেকশন দেখায়, হ্যাঁ, ওটাকে একটা কালেকশন, ফেসবুকে কালেকশন অ্যাড বলে। এই জিনিসটা এখানে করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা এর আগে কোনো ক্যাম্পেইনে পাইনি। এটা যে ইউজুয়ালি যেহেতু আপনার কেনা, এখন আমরা সেলিং এর জায়গায় আছি, যে আমরা সেলিং করতেছি, মানুষকে কেনার চেষ্টা করতেছি, এই জায়গায় আমরা কালেকশন অ্যাড বানাতে পারবো, ঠিক আছে? সেম আমরা যেভাবে ক্যারোসেল অ্যাড বানাচ্ছি, কালেকশন অ্যাড আপনি সেম ভাবে বানাতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, ক্যারোসেল অ্যাজ ইউজুয়াল আমরা ক্যারোসেলও বানাইছি, একটু আগে আমরা ক্যারোসেল দেখছি, ওটাও বানাতে পারেন। অথবা সিঙ্গেল ইমেজ ভিডিও দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু ফার্স্টে আমরা কালেকশনটা এখানে একটু ট্রাই করে দেখি। কালেকশন দিয়ে বলতেছে যে কিভাবে কালেকশন করবো, অলরেডি কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। এই টেমপ্লেট গুলো আপনি যদি এখানে মাউস নিয়ে রাখেন তাহলে দেখেন যে টেমপ্লেটটা কিভাবে কাজ করতেছে। ক্লিক করলো এবং প্রোডাক্ট আসলো, ঠিক আছে? ক্লিক করলো, প্রোডাক্ট আসলো, এই যে আপনার নিচে নামতেছে। এটার প্রোডাক্টের ছবিগুলো একটু বড়, ঠিক আছে? এটাতে ক্লিক করলো, প্রোডাক্টটা আসতেছে, নামতেছে, হ্যাঁ, স্ক্রল করা যাচ্ছে। ফুল স্ক্রিন একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? চাইলে আপনি এই টেমপ্লেট ইউজ করতে পারেন অথবা আপনার নিজের মতো করে আপনি এটা বানাইতে পারেন, ঠিক আছে? সো নিজের মতো করে বানাবেন কিভাবে, আমরা যেরকম ক্যানভাস ক্রিয়েট করছিলাম নিজের মতো করে কম্পোনেন্ট অ্যাড করে ওইভাবে, ঠিক আছে? আমরা এরকম বাটন অ্যাড করবো, ক্যারোজেল দিব, ফটো দিব, সব লোকেটর, ভিডিও, টেক্সট ব্লক, হেডার, এগুলা এগুলো মনে আছে আমরা ক্যানভাস অ্যাড করছিলাম যে? তো ওইভাবে আপনি চাইলে এইভাবে কম্পোনেন্ট দিয়ে দিয়ে আপনি ইয়ে করতে পারেন, অ্যাড ক্রিয়েট করতে পারেন এখানে। এটা দেখাইলাম না, যেটা অলরেডি দেখাইছি। যেটা দেখাতে পারি, একটা টেমপ্লেট না দেখাতে হবে। এখানে এখানে জিনিসটা এটা হচ্ছে আপনার অ্যাড ভিডিও। ফার্স্ট একটা ভিডিও থাকবে, তবে প্রোডাক্ট থাকবে দুটা, তারপর তার নাম আর প্রাইস। প্রোডাক্ট নাম, প্রাইস, প্রোডাক্ট নাম, প্রাইস হয়ে যাবে। লাস্টে হয়তো আপনার সিটে বাটন থাকবে, ঠিক আছে? তো এখানে যেহেতু আপনাকে ম্যানুয়ালি প্রোডাক্ট ধরে অ্যাড করতে হবে না, এটা ইজি হচ্ছে যে আপনি চাইলে একটা ক্যাটালগ এখানে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? আমার এখানে ক্যাটালগ শো করতেছে না কারণ আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি। আচ্ছা, চাইলে এখান থেকে ক্যাটালগ ক্রিয়েট করতে পারেন অথবা ক্যাটালগ ম্যানেজারে গিয়ে অলরেডি যেগুলো ক্যাটালগ ক্রিয়েট করা আছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে আপনি তারপর আবার আপলোড করতে পারেন, ঠিক আছে? যদি ক্যাটালগ আপলোড করেন তাহলে এখানে যা যা আছে আপনার অটোমেটিক্যালি ডিফল্ট সব নিয়ে নেবে, ঠিক আছে? আপনার যেহেতু ক্যাটালগের মধ্যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, প্রোডাক্টের যেটা প্রোডাক্টের ছবি, যেটা প্রোডাক্টের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, ওইভাবে আপনি নিয়ে নেবেন। ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। তো এইভাবে আপনি ক্যাটালগ নিয়ে আপনি এখানে করতে পারেন। এটাকে দেখাতে হবে ক্যাটালগ ক্রিয়েট করা, মানে সরি ক্যাটালগটা কিভাবে ইয়া করে। আমি এই অ্যাকাউন্টে গেলাম, এখানে ক্যাটালগটা আছে। আমার ক্যাটালগ আসছে, 4টা প্রোডাক্টের যে ক্যাটালগ আছে, সিলেক্ট করলাম, প্রোডাক্ট সেট নিলাম, যে আমি সবগুলো নিয়ে আমি শুধু নেম করে দেবো। আমি এখানে নেমগুলো দিলাম, নোট অ্যান্ড প্রোডাক্ট সেট, প্রোডাক্ট লাগবে। আচ্ছা, যদি ভিডিও করতে চান এখানে একটা ভিডিও করার জন্য, তখন আমাকে একটা অনেক ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট লাগবে, এখানে অনেকগুলো লাগবে, 10টা 13টা দিয়ে হবে না।
চাইলে দেখাইতে পারেন যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা, অথবা এটা ফেসবুকের উপর ছেড়ে দিতে পারেন, ঠিক আছে, যেটা আগে দেখাতে চান। এই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন। আচ্ছা, আমরা বানিয়েছিলাম একটা ভিডিও, সেটা এখানে সেভ হয়ে আছে, সো চাইলে উপরে ভিডিওটা দিতে পারেন। এই জায়গায় দিতে পারেন যে ভিজিট ওয়েবসাইট, এখানে কোনো সিটে বাটন নেই, এটাতে ক্লিক করলে এই পেজে চলে যাবে, ঠিক আছে। এখানে আপনার ওয়েবসাইটের ইয়ে দেবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দেবেন, তাহলে ক্লিক করলে সে চলে যাবে, অথবা সে যদি কোনো প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের যে পেজটা আছে ওই পেজটাতে চলে যাবে, ঠিক আছে। এখানে টাইম দিলে আপনি অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করতে হবে, এরকম মিলাই টিলা লোগো দিতে পারবেন, ঠিক আছে। টেক্সট না জানেন, এরকম উপরে টেক্সট দিচ্ছে, আপনি চাইলে একটা শুধু আপনার লোগো দিতে পারেন, টেক্সটও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। ডান দিলে স্টপ করতে হবে, কিন্তু উপরে লোগো না কিছু দিচ্ছে না। আচ্ছা হ্যাঁ, কালেকশন শুধু মোবাইলে কাজ করে, ঠিক আছে, এটা ডেস্কটপে আসবে না। ইনসাফিসিয়েন্ট প্রোডাক্ট, আমার এখানে এত কম প্রোডাক্ট আছে, জন্য হবে আরো বেশি প্রোডাক্ট লাগবে। আচ্ছা, তো এইভাবে আমরা একটা কালেকশন অ্যাড ক্রিয়েট করলাম, যেটা এখন আমরা যেটা করবো, এখানে আপনি চাইলে বলে দিতে পারেন ডাইনামিক্যালি কোন প্রোডাক্টগুলো শো করবে, হ্যাঁ এটা অটোমেটিক শো করবে, অথবা আপনি বলে দিতে পারেন যে 4টা প্রোডাক্ট শো করবে অ্যাট এ টাইম, ঠিক আছে। আপনি এভাবে কাস্টমাইজ করে দিবেন যে আমার এই 4টা প্রোডাক্ট শো করতে হবে, ওটা করতে পারেন, তাহলে ওরা অ্যাট এ টাইম আপনার 4টা প্রোডাক্ট শো করবে, ঠিক আছে। এটা ক্যাপশন দিবেন, হেডলাইন দিবেন, এটা অপশনাল, এটা না দিলে হবে। ট্র্যাকিং যেটা এখানে যেটা আপনার ফেসবুক পেজে তো এখন অবশ্যই অন করা থাকবে, যেহেতু আপনি কনভার্সন করতেছেন, আপনার এখন টার্গেট হচ্ছে যে মানুষকে ট্র্যাক করে আপনার জিনিসটা কেনানো, ঠিক আছে। তো এখন যেটা করবেন যে আপনার এখানে অবশ্যই ফেসবুক পেজটা যদি আমার দেওয়া থাকতো, সেট আপ করা থাকতো, তাহলে এখানে আমার অন অফ একটা বাটন থাকতো, ক্যাম্পেইন যেভাবে অন অফ করি ওরকম বাটন থাকতো, তো ওইটাতে ক্লিক করলে আমার তখন পিক্সেলটা অন হতো, পিক্সেলটা অফ হইতো, ঠিক আছে। কারণ অবশ্যই পিক্সেলটা লাগবে, আপনার পিক্সেল ছাড়া এটা ক্যাম্পেইন করলে মানে এটা খুব একটা ইউজফুল হবে না, কারণ আপনার প্রোডাক্ট অলরেডি আপনি অ্যাওয়ারনেস করে এঙ্গেজমেন্ট করে মানুষকে দেখা হয়েছে, এখন আর দেখানোর যা কিছু না, এখন হচ্ছে যে কেনানো, তো কেনানোটা ট্র্যাক করতে হবে যে কাকে দিয়ে আপনি কিনাবেন, কখন কিনাবেন, হ্যাঁ, কে কোন স্টেজে আসলে তাকে দিয়ে আপনি তাকে কনভার্সন করাবেন, ওইভাবে আপনি তখন পিক্সেলটা এখানে অন করে রাখলে তখন আপনি ইয়ে করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন আর কি। বিল্ড ইউআরএল প্যারামিটার, এটা অপশনটা হলো, এটা আমরা দেখব যে গুগল অ্যানালিটিক্স থেকে আমরা কিভাবে ইউআরএল প্যারামিটার ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করলে যেটা হবে যে আপনার ফেসবুকের তো একটা ইনসাইট আছে, একটা রিপোর্ট আছে যে কয়জন আপনার অ্যাডে ক্লিক করছে, হ্যাঁ, তারপর ওটার সাথে আপনি গুগল একটা মিলালেন, মিলায় তারপর গুগলের প্যারামিটারটা এখানে দিলে, গুগল অ্যানালিটিক্স এর প্যারামিটার দিলে, দুইটা অ্যানালিটিক্স গুগলের আর ফেসবুকের দুইটা অ্যানালিটিক্স মিলে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি ফেসবুকের ডাটাটা কতটা ঠিক আছে। তারপর হলে এখানে কনফার্ম দিয়ে দিবেন, জাস্ট পিক্সেলটা অন করে কনভার্সন ট্র্যাকিং এর জন্য পিক্সেলটা অন করে
আপনি এখানে কনফার্ম দিয়ে দিলে আপনার অ্যাপ লঞ্চ হয়ে যাবে, ক্যাম্পেইন লঞ্চ হয়ে যাবে। হ্যালো, জি ভাই, ওই আপনার ওই প্যারামিটারটা একটু বলবেন না ভাই আর একটু? এটা বলবো, ডিটেলস দেখাবো। অ্যানালিটিক্স যখন ক্রিয়েট করবো, ক্রিয়েট করে এটা বসায় ওটা তখন দেখাবো না কেমনে করে। আচ্ছা। আমার একটা এখন আছে, আমার মনে হলো যে একটা কাজ করতে হবে অফিসে, তো ওটা আমি আপনাদের সামনে করবো। ঠিক আছে, আমি অলরেডি একটা ক্যাম্পেইন করছিলাম, এটা আমি যেটা করবো, আমি একটা ওটা এক্সটেন্ড করবো। সো আপনার মনে আছেন পিএইচপি নিয়ে একটা ক্যাম্পেইন করছিলাম যে, ওটা এখন আমি যেটা করবো একটু এক্সটেন্ড করতে হবে এটা। অ্যাকাউন্টে করছিলাম। ট্রাফিক, স্টোর ট্রাফিকের কাজ হচ্ছে to drive visitors to your physical store by showing ads to people who are nearby। ঠিক আছে, তো এটা ইউজুয়ালি করে ধরেন আপনার স্বপ্নর আশেপাশে যখন আপনি যাবেন তখন আপনি স্বপ্নর অফারের অ্যাড দেখেন। ঠিক আছে, ওইটা আপনার স্টোর ট্রাফিকে পসিবল। এরকম করে স্টোর ট্রাফিক ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আগে আপনাকে স্টোরগুলো কোথায় কোথায় আছে সেটা আপনাকে বিজনেস লোকেশনে গিয়ে দেখায় আসতে হবে। ঠিক আছে, তো আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম store traffic page. Before you can use the store traffic objective, you need to add your store details. আগে আপনি স্টোরগুলোকে অ্যাড করতে হবে। To do this, find business locations in business manager menu. So business locations খুঁজে বের করি। business locations, shop locations, shop locations, testing, আচ্ছা, এই পেজে। সো আমি এখন যেটা করবো, স্টোর আমার লোকেশন দিয়ে দেবো। হ্যাঁ, অ্যাড স্টোর লোকেশন। সো আমি এই পেজে আসছি, ব্ল্যাক অলিভে। ব্ল্যাক অলিভে স্টোর কোথায় কোথায় আছে এটা। আচ্ছা, স্টোরের একটা কাহিনী হচ্ছে, যেরকম স্বপ্ন বা বাটা, এরা যেরকম মাল্টিপল আউটলেট থাকে ঢাকার বিভিন্ন জায়গায়, ইভেন আমাদের এখানেও কয়েকটা, আমাদের এখানেও 2টা বাটা আছে আমাদের এই ছোট এলাকাতে, স্বপ্ন আছে 2টা। ঠিক আছে, যেরকম একই এলাকাতে অনেকগুলো থাকে, এগুলো আপনি আলাদা আলাদা করে যখন মাল্টিপল প্লেসেস থাকে আপনার বিজনেস, হ্যাঁ,
যেটা স্টোর থাকে, রেস্টুরেন্টও থাকে, পিৎজা হাট অনেকগুলো আছে, তো ওগুলো আপনি তখন ডিটেলগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাড করে দিলে ওটা তখন ফেসবুক যখন জানবে যে আপনার বিভিন্ন জায়গা থেকে এই জায়গাগুলো আছে, তখন ওইভাবে স্টোর ধরে ধরে তখন তারা আপনাকে অ্যাড শো করে। আর আমরা তো লোকেশন টার্গেট করতে পারি ফেসবুকে, ফেসবুক ওইভাবে আপনার অ্যাডও অ্যাড করতে পারে। তো বলতেছে ক্রিয়েট এ পেজ স্ট্রাকচার ফর দ্য স্টোর, এটা অলরেডি অ্যাড্রেস আছে, তো আমি ওই অ্যাড্রেসটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, যেহেতু অলরেডি আমার পেজে মনে আছে যে আমি গুলশান তেজগাঁর একটা ইয়া দিয়েছিলাম, অ্যাড্রেস দিয়েছিলাম ওই পেজে, তো ওইটাকে ওরা ধরে বসে বলতেছিল যে এই পেজে তো তোমার অলরেডি একটা স্টোর আছে, তাহলে এটা তুমি আবার আর মানে ফিক্সড একটা আছে, আমি এখানে মাল্টিপল দেখাই না, তাহলে তোমার কেন বারবার ইয়া চেঞ্জ করে দেখাইতে হয়। তাই আমি বলতেছি যে তখন এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি, আমি বলছি যে না আমার কোনো স্টোর নাই এখানে, আমি এখানে ম্যানুয়ালি স্টোর অ্যাড করবো। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আমি বসে বসে এখানে স্টোর অ্যাড করবো, যে কোথায় কোথায় আমার স্টোর আছে, অ্যাড ইউর স্টোর। ম্যানুয়ালি দিতে পারেন, যেটা আপনি চাইলে মাল্টিপল স্প্রেডশিট আপলোড করতে পারেন। ঠিক আছে, যেটা আপনি যদি 10টার বেশি থাকে তখন তো আপনি বসে বসে এরকম সারাদিন বসে বসে ইয়ে করবেন না, স্টোরের নাম লিখবেন না, তখন আপনি স্প্রেডশিট দিতে পারেন। অথবা আপনি যেটা হতে পারে যে কোনো একটা এপিআই এর সাথে যদি আপনার ইন্টিগ্রেশন করা থাকে ওয়েবসাইট বা ওটার সাথে দিতে পারেন, ওয়েবসাইট বা অ্যাপের সাথে, বা আপনি একটা পেজের সাথে কানেক্ট করে দিতে পারেন। যেটা করে ম্যানুয়ালি করি। নেক্সট স্টোর আইডি 1 দিলাম, লোকেশন ডিসক্রিপ্টর ক্যাম্পেইন তো আমরা বুঝলাম যে আমরা একটা অবজেক্টিভ ধরে ক্যাম্পেইন করি। ঠিক আছে, যেমন আপনার এখানে এখানে হচ্ছে কোকা-কোলা একটা ক্যাম্পেইন ছিল এই বছর, না তো এটা হচ্ছে গত বছর ফেব্রুয়ারিতে একটা করছিল, ওই যে যে বাংলা এখন বাংলা তখন, মানে কোকা-কোলার একটা ক্যাম্পেইন যেটা ছিল যে আপনার বাংলা ভাষার যে চেঞ্জ সেটা। ঠিক আছে, যেমন ওরা বলতেছে, এটা তো ফার্স্টটাতে বলতেছে গাব মানে কি শুধুই ফল, মানে এখন আমরা গাব বলতে বোকা বুঝাই, বাট আগে কিন্তু গাব মানে ফল ছিল। ঠিক আছে, আর জান মানে কি, জান মানে কি শুধুই জীবন, মানে এখন আমরা জান মানে তো জীবন বুঝি, বাট এখন কিন্তু জান আমরা অন্যভাবে চিন্তা করি। তো এটা নিয়ে ওরা একটা ক্যাম্পেইন করছিল যে বাংলা ভাষার যে আপনার মানে ল্যাঙ্গুয়েজটা যে চেঞ্জ হয়েছে, তো এটা নিয়ে 21শে ফেব্রুয়ারি ওরা একটা ক্যাম্পেইন করছিল। এই জিনিসগুলোকে বলা এক একটা ক্যাম্পেইন। ঠিক আছে, তো সব ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ থাকে, যেমন এটার অবজেক্টিভ ছিল যে বাংলা ভাষাকে ওরা মানে আপনার মানুষের কাছে যে বাংলা ভাষার যে একটা পরিবর্তন সেটাকে তুলে ধরবে। ওইটার জন্য আপনার এই ক্যাম্পেইনটা করা হয়েছে এবং ওটা 21শে ফেব্রুয়ারির সাথে অ্যালাইন করে, মানে একবার ডেটটা ওভাবে ধরে ওভাবে করছে। প্লাস এটাতে ওরা লাভ হয়েছে, এটা কিন্তু ওদের কোনো সেল বাড়ে নাই বা অন্য কিছু হয় না, যেটা হচ্ছে যে একটা ব্র্যান্ডিং এর রিচ হয়েছে। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়েছে, কোকা-কোলা কে মানুষ আরেকটু ভালোভাবে ইয়ে করছে, এমনিও চিনে, ওরা না করলেও পারতো, বাট করছে মানুষ, ব্র্যান্ডটাকে আরেকটু বেশি হাই লেভেলে নিয়ে গেছে। তো এই হলো ক্যাম্পেইন। তারপর আর কি ক্যাম্পেইন করে, স্যামসাং এর যখন কোনো নতুন একটা সেট বের হয় ওরাও এরকম ক্যাম্পেইন করে। ঠিক আছে, ওটা ফার্স্টে ওরা ক্যাম্পেইন করে যে আপনার যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে যে দেখো আমার একটা সেট আসছে, তারপর ওরা ক্যাম্পেইন করে যে আমার অ্যাড এর ভিডিও গুলা দেখো,
ঠিক আছে, বা আমাকে তোমার যদি সেট লাগে তাহলে তুমি আমাকে মেসেজ করো, তোমার যদি প্রি রেজিস্ট্রেশন করতে হয়, প্রি বুকিং করতে হয়। হ্যাঁ, এখন তো সেট এর একটা হাইপ ক্রিয়েট করছে যে আপনার সেট বের করে বলে যেটা সবার জন্য অ্যাভেলেবেল না, তোমাকে আগে প্রি বুকিং করতে হবে। তো মানুষ যে প্রি বুকিং করে অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করে 50,000 60,000 টাকা সেট ওরা বুকিং করে রাখে, ওরা সেট যখন লঞ্চ করে ওরা সবার আগে পায়। তো এভাবেও একটা প্রি বুকিং ক্যাম্পেইন করে। তারপর এটার পরে হয়তো আর কনভার্সন ক্যাম্পেইন করতে পারে, তুমি যদি ঠিক আছে 50,000 টাকা তোমার সেট পছন্দ করো তাহলে ভালো, তাহলে তোমার সাথে তোমার জন্য আমার এই সেটের জন্য আমার এই হেডফোন গুলো আছে বা এই চার্জার আছে, ওয়্যারলেস চার্জার, এগুলোও কিনতে পারো। তো যারা ওইটা কিনছে তারা তাদেরকে তখন এইগুলো দেখে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের ক্যাম্পেইন। ব্যানার অ্যাড আমরা দেখছি, ব্যানার অ্যাড কি জিনিস, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ট্রেন্ডিং। আচ্ছা, আরওআই যেটা আজকে ছিল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, যেটা আজকে কথায় কথায় বলছিলাম যে আপনার প্রোডাক্টের প্রাইস কত, আপনি ওটার উপর মার্কেটিং এ ওটার উপর কতটা লাভ করতেছেন আর মার্কেটিং এ আপনি কত খরচ করতেছেন। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি মার্কেটিং এ যেটা খরচ করতেছেন ওইটা আপনার খরচটা আবার তুলে আনতে পারতেছেন কিনা। ধরেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন ওটা হচ্ছে আপনার 100 টাকা দাম। ঠিক আছে, 100 টাকার দামের একটা প্রোডাক্ট সেল করার পর আপনার ওখানে লাভ থাকে হচ্ছে আপনার 20 টাকা। ঠিক আছে, এখন আপনি যদি 20 টাকা লাভের জন্য ওখানে যদি আপনি মার্কেটিং এর পিছনে ইনভেস্ট করেন 30 টাকা, হ্যাঁ 30 টাকা ইনভেস্ট করলে দেখেন আপনার কিন্তু প্রোডাক্টে যে লাভ হবে সেটা তো আপনি খরচ করেই ফেলছেন, এক্সট্রা আপনি আরো 10 টাকা খরচ করে ফেলছেন। তাই না? যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন আপনার কিন্তু, যদি আপনার প্রোডাক্টটা সেলও হয় 100 টাকা দিয়ে, আপনার কিন্তু পকেট থেকে আরো 10 টাকা চলে যাচ্ছে মার্কেটিং এর পিছনে। ঠিক আছে, তার মানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট এখানে জাস্টিফাইড না। ঠিক আছে, এটা কখন জাস্টিফাইড হবে, যখন আপনি ওই লাভের মধ্যে যে 20 টাকা লাভ করতেছেন তার মধ্যে যে আপনি যখন মার্কেটিং এ আপনি যে টাকাটা খরচ করতেন, হ্যাঁ ধরেন এখন আপনি মার্কেটিং এর পিছনে আপনি এখানে 5 টাকা বা 10 টাকা খরচ করছেন, তখন ঠিক আছে যে আপনি 100 টাকার প্রোডাক্ট সেল করার জন্য আপনি এখানে ধরেন 10 টাকা মার্কেটিং করছেন, মানে ফেসবুকে 10 টাকা খরচ করছেন, এরকম 10 টাকা খরচ করছেন, এরপর আপনার 100 টাকা প্রোডাক্টটা সেল হইলো। সেল হওয়ার পর কই আপনার 20 টাকা লাভ হয়েছে, 20 টাকা লাভ হওয়ার পর 10 টাকাও তো আপনার মার্কেটিং এ চলে গেল, তাহলে আপনার পকেটে আরো 10 টাকা থাকে। ঠিক আছে, তার মানে এটা আপনার প্রফিট হয়েছে। সো আপনি এখানে আপনি অ্যাডভার্টাইজিং করে আপনি একটা প্রফিট করতে পারছেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আমি যে ইনভেস্টমেন্টটা করছি ওটা যেন আমার রিটার্নটা আসে। ঠিক আছে, তো আরওআই যদি না আসে, হ্যাঁ আমার তাহলে আমার এখানে ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি এখন অবশ্যই 100 টাকা একটা প্রোডাক্ট সেল করার জন্য পুরো মানে সব অন্ধের মতো যদি আমি এখন 50-60 টাকা করে মার্কেটিং করতে থাকি তাহলে এটা আমার পুরো লস। তো আমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমার আসলে এভাবে এত টাকা খরচ করে আমি কি ওটা সেল করতে পারবো। এই জন্যই দেখে এই যে আমি আপনাকে আজকে এত ক্যাটালগ সেল কনভার্সন এগুলো দেখালাম। এখন কিন্তু মানুষ এরকম প্রচুর মানুষ আম বিক্রি করতেছে, মাস্ক বিক্রি করতেছে, পিপিএ সেল করতেছে। এরা কি ক্যাটালগ ক্যাম্পেইন করে? এরা করে না, কারণ ওদের জন্য ওই আম বা আপনি বলেন যেটা আম বা পিপি যেটা বলেন ওটা সেল করে যে লাভ পাবে, তো ওটা থেকে তো আপনার ওই মার্কেটিং এর পিছনে আপনি দেখতেই পারতেছেন যে খরচ কিন্তু কম না কনভার্সন ক্যাম্পেইনে। ডান পাশে দেখাইতেছিল যে আপনি অনেক টাকা দিলেও আপনার কনভার্সন কম দেখাইতেছিল। ঠিক আছে, সো ওইটার জন্য হয়তো এটা হলো অ্যাপ্রুভাল। তো আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আপনার বিজনেসটার সাথে আমার এই ক্যাম্পেইনটা ইয়া কিনা, মানে অ্যালাইনমেন্ট হয় কিনা, মানে যায় কিনা এটা। যদি আপনি ফ্ল্যাট টেট সেল করেন যে কয়েক কোটি টাকা বা কয়েক লাখ টাকা দামের ফ্ল্যাট সেল করেন তখন আপনি এখানে ঠিক আছে $20-30 $100 পর্যন্ত আপনি ক্যাম্পেইন করতে পারেন, তখন ঠিক আছে। এটাই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই যেটাকে বলে। সবসময় এটা আপনার যে কোনো এক কাছে গেলেই, আপনি ধরেন যে ক্লায়েন্টের কাছে গেলেই বা বসের কাছে গেলে ওরা জিজ্ঞেস করে যে আমার আরওআই কোথায়, আরওআই কোথায়। মানে এটা হচ্ছে যে ওরা যে টাকাটা ইনভেস্ট করছে, হ্যাঁ ওই যে 10 টাকা আপনার 100 টাকার প্রোডাক্ট সেল করার জন্য 10 টাকা ইনভেস্ট করছে, তো ওরা 100 টাকার প্রোডাক্টটা কি সেল হয়েছে, ওটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে আমি যদি 10 টাকা মার্কেটিং করি আমাকে যেন ওই 800 টাকার প্রোডাক্টটা সেল হয়। হ্যাঁ, যদি সেল না হয় তাহলে আমি প্রোডাক্ট আমি 10 টাকা মার্কেটিং করবো না, আমি এখানে মার্কেটিং ধরে গেলে আরো কমাবো আর না হলে এটা করবোই না। ঠিক আছে, বাট যেখানে আমার মার্কেটিং করলে সেল হবে আমি সেখানেই করবো। ওইটাই আপনাকে আরওআইটা মেজার করতে হবে যে আমার আসলে ইনভেস্টমেন্টটা ঠিক মতো আছে কিনা। ট্রাফিক আমরা জানি, মানুষ মানে হচ্ছে ট্রাফিক, এটাকে ওয়েবসাইটে বলে ট্রাফিক, ফেসবুকে বলে রিচ। ঠিক আছে,
ইমপ্রেশন না, এটা মনে হয় একবার বলছিলাম যে আপনার একটা যতবার ভিউ হবে, শুধু ভিউ, ঠিক আছে, ওটা হলো ইমপ্রেশন। এটা ইভেন আমি এটা আমার মনে পড়ছে, এটা আমি ইত্তেফাকের পেজ খুলে আপনাকে দেখাচ্ছিলাম যে নিচের দিকে থাকলে কিরকম ইমপ্রেশন হয়, নিচের দিকে অ্যাড থাকলে ওটাও ইমপ্রেশন, উপরে অ্যাড থাকলে সেটাও ইমপ্রেশন, ঠিক আছে। জাস্ট মানে অ্যাডটা যদি একবার লোড হয় ওইটাই ইমপ্রেশন। বাট ফেসবুকের ক্ষেত্রে এটা বেটার যে ফেসবুকে আপনি যখন স্ক্রল করেন, হ্যাঁ, ধরেন আপনি স্ক্রল করতে করতে নিচে নামছেন, কিন্তু আপনার তারও নিচে আরো নিচে ধরেন 2-3টা অ্যাড আছে, সাপোজ অ্যাড আছে, ওগুলা লোড হয়নি, ওটা কিন্তু ইমপ্রেশন কাউন্ট করে না, ঠিক আছে। ফেসবুক ক্ষেত্রে এটা একটা ভালো যে যেটা আপনার স্ক্রিনে আসবে সেটাই হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে। তো এদিক থেকে ফেসবুক ভালো। বাট ওয়েবসাইটে যেটা হচ্ছে যে এরকম এখানে ইত্তেফাকের একটা নিউজ দেখতেছেন, এখানে জিপির একটা আপনি পেজ করলে জিপির একটা দেখবেন, জাস্ট ফাইন। কিন্তু আপনি শিওর থাকেন যে নিচের দিকে বাচ্চার ছবি টবি নিচে আরো নিচের দিকে আরো অ্যাড আছে, ওগুলা কিন্তু আপনি দেখতেছেন না, বাট সেগুলো কিন্তু ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। তো এদিক থেকে আপনার ওয়েবসাইট গুলো একটু মানে আপনার কম, যে পারফরমেন্স খারাপ, যে আপনি নিচের দিকে অ্যাড দিলে হয়তো আপনার অ্যাড দেখা যাচ্ছে না। তো এখানে যখন মানুষ ট্রাই করে উপরের দিকে অ্যাড দিতে, আর উপরের দিকে অ্যাড দিলে প্লেসমেন্টটা ভালো থাকে, ক্লিক বেশি আসে, এবং উপরের দিকে অ্যাড দিলে প্রাইসটা একটু বেশি আসে। কিওয়ার্ডস দেখাচ্ছি, সিপিএম হচ্ছে কস্ট পার মিল। আমরা যেটা বলছিলাম যে সবকিছুই আমার একটা প্রাইস থাকে, একটা লাইকের প্রাইস থাকে, একটা আপনার কনভার্সনের প্রাইস থাকে, হ্যাঁ, সবকিছু আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এরকম আপনার ইমপ্রেশনের একটা প্রাইস থাকে, এবং ইমপ্রেশন বা বলেন বা রিচ বলেন, এটা সবসময় আমরা 1000 কাউন্ট করি, হ্যাঁ, প্রতি 1000-এ আমরা কতজন, প্রতি 1000-এ কত টাকা খরচ হচ্ছে, এভাবে আমরা দেখাই, ঠিক আছে। আমরা যদি ট্রাফিক বলি, যে আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু বলি না যে প্রতি 1000 লোক নেওয়ার জন্য আমরা কত টাকা নিচ্ছি, এটা কিন্তু বলি না। আমরা কিন্তু বলি একটা ট্রাফিকের জন্য, একটা ক্লিকের জন্য আমি 10 টাকা চার্জ করতেছি, ঠিক আছে, এভাবে বলি। বাট ইমপ্রেশনের বেলায় যে আমরা যেটা ভিউ অ্যাড ভিউ বলি, ইমপ্রেশন বলেন, ওই জায়গায় আমরা শুধু 1000 আমরা একটা ইউনিট বা একক নিয়ে আসছি। আচ্ছা, এটা হচ্ছে যে এরকম এখানে অনেক সূত্র দেওয়া আছে সিপিএম কিভাবে হিসাব করে, কস্ট ডিভাইডেড বাই ইমপ্রেশনস ইনটু 1000, এটা। বাট এটা আপনার মনে রাখা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে আপনার 1000 মানুষকে অ্যাড দেখানোর জন্য আপনার যে খরচ, সেটা হচ্ছে আপনার সিপিএম, ঠিক আছে। 1000 এটা মিলি হচ্ছে যে আপনার একটা ল্যাটিন ভাষা, মিলি, ওটার মানে হচ্ছে 1000। আচ্ছা, সিপিএমটা আপনার ওভারঅল সব জায়গাতে ইউজ করে, মানে আপনার দেশ, আপনি বলেন দেশে বাইরে বা বিদেশে, ইভেন আমাদের পত্র পত্রিকা ওরাও সিপিএম এই অ্যাড দেয়, ঠিক আছে, সিপিএম বা সিপিসি তেও অ্যাড দেয়। তো সিপিএম এরকম বলে যে আমার এরকম 40 টাকা সিপিএম থাকে, যেমন প্রথম আলোর সিপিএম মনে হয় আপনার 70 বা 80 টাকা, ঠিক আছে, এরকম প্রথম আলো সিপিএম। তার মানে প্রথম আলোতে আপনি যদি একটা অ্যাড দেন ওয়েবসাইটে, সিপিএম কিন্তু আপনার ইয়াতে কাউন্ট হয় না, প্রিন্ট মিডিয়াতে কাউন্ট হয় না, ঠিক আছে, কারণ প্রিন্ট মিডিয়া আপনি বলতে পারেন না যে কতজন অ্যাড দেখছে, ওয়েবসাইটে আপনি অ্যাড দেখলে সেটা তখন নাম্বার শো করে। হ্যাঁ, ওয়েবসাইটে অ্যাড দিলে তখন সেটা নাম্বার শো করে, তো তখন তখন দেখা যায় কতজন মানুষ দেখছে, ঠিক আছে। তো এটা প্রিন্ট মিডিয়াতে কাউন্ট হয় না, শুধু ওয়েবসাইটের জন্য। প্রথম আলোতে আপনার রেট হচ্ছে এরকম 60 থেকে 70 টাকা। তার মানে প্রথম আলোতে আপনাকে 1000 জন যদি আপনার অ্যাডটা দেখে, প্রথম আলো আপনার কাছ থেকে 60 বা 70 টাকা চার্জ করবে, ঠিক আছে। আমরা ফেসবুকে কিন্তু দেখছি এটা রেটটা অনেক কম। ফেসবুকে আমার 1000 মানুষকে দেখানোর জন্য কিন্তু আমার অনেক কম টাকা লাগছে, মনে হয় আমার কত প্রায় $0.07 মতো লাগছে, ঠিক আছে। ওটা কত টাকা হয়, যত হয় তত আর কি, ঠিক আছে। ওটা হচ্ছে সিপিএম। সিপিসি হচ্ছে সেম, বাট আপনার এটা হচ্ছে শুধু ক্লিকের জন্য, ঠিক আছে, আপনার পার ক্লিকে কত টাকা লাগতেছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কোনো 100 বা 1000 এর কোনো হিসাব নেই, এখানে এক ক্লিকে কত টাকা সেটা, ওটাকে আমরা কস্ট পার ক্লিক বলি, প্রতি ক্লিকে টাকা হচ্ছে। আর এখানে একটা কি ছিল, সিটিআর ছিল, সিটিআর সিপিসি আরো সিপিসি ছিল, যে সিপিসি তো এটাই। মনে করেন যে আপনার এই যে আপনি যদি সিপিসি ক্যাম্পেইন করেন ফর এক্সাম্পল, তো আপনি সিপিসি ক্যাম্পেইন করলে হবে কি আপনার অ্যাডটা অনেক মানুষকে দেখাইতে হবে, ঠিক আছে। অনেক মানুষ দেখবে, এর মধ্যে হয়তো ফাইনালি একজন ক্লিক করবে। যখনই একজন কেউ ক্লিক করবে তখনই আপনি ফেসবুকে টাকা দেবেন প্রতি ক্লিকের জন্য, সিপিসি ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে। ওটা হচ্ছে আপনার সিপিসি ক্যাম্পেইন, তো কস্ট পার ক্লিক। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিকস আর ইমপ্রেশনের মধ্যে আপনার যে মানে রেশিওটা, ঠিক আছে। ধরেন আপনার
ফর এক্সাম্পল ধরেন যে আপনার এখানে 4টা অ্যাড আছে, ঠিক আছে? প্রথম অ্যাডটা আরএফএল এর, তারপর হচ্ছে এটা শরবতের একটা অ্যাড, তারপর এটা হুয়ার অ্যাড, তারপর এটা হচ্ছে A2I গভর্নমেন্টের একটা অ্যাড, ঠিক আছে? ধরেন প্রথম অ্যাডে আমার 3টা ক্লিক, প্রথম অ্যাড আমার সবগুলো অ্যাডই মনে করেন যে আমার অনেকবার দেখানো হয়েছে, ঠিক আছে? তো 1000 ধরেন 1000 টাইমস দেখানো হয়েছে, প্রথম অ্যাডে আমার 3টা ক্লিক আসছে, ঠিক আছে? 3টা ক্লিক আসছে, সেকেন্ড অ্যাডে আমার কোনো ক্লিক আসে নাই, থার্ড অ্যাডেও ক্লিক আসে নাই, ফোর্থ অ্যাডে আমার একটা ক্লিক আসছে। তো ফার্স্ট অ্যাডে যদি 3টা ক্লিক আসছে 1000 টাইমস দেখানোর পর, তাহলে সিটিআর হবে 0.03%। এটার সূত্রটা কি আছে? আচ্ছা, এটা সূত্রটা হচ্ছে আপনার ক্লিকস ডিভাইডেড বাই ইমপ্রেশনস, ঠিক আছে? যে ক্লিকস ডিভাইডেড বাই ইমপ্রেশনস, তার মানে আপনার যতটা ক্লিক আসছে তার ওটাকে আপনার ইমপ্রেশন দিয়ে যতবার দেখা হয়েছে, মনে করেন 1000 বার দেখানো হয়েছে একটা, এর মধ্যে মাত্র 3টা ক্লিক আসছে, তো 3কে 1000 দিয়ে ভাগ করলে যেটা আসে ওটা হচ্ছে আপনার সিটিআর 0.3%, ঠিক আছে? এই সূত্রটা তো মুখস্থ রাখতে হবে না, বাট যখন আপনি দেখবেন যে কেউ বলতেছে সিটিআর 0.3%, তখন আপনাকে বুঝতে হবে যে 3% মানে হচ্ছে, বা এটা যদি 4% হইতো বা 5% হইতো তাহলে আপনার কত হয়, ঠিক আছে? ইউজুয়ালি একটা অ্যাডে আপনার 1% 2% সিটিআর আসলে অনেক, এটা অনেক বেশি, মানে আপনার 1% সিটিআর মানে 1-2 সিটিআর খুব ভালো একটা পারফর্ম করে এটা। 1-2 সিটিআর মানে বুঝেন যে 100 জন মানুষ দেখার পর 2 জন মানুষ ক্লিক করছে, তো এটা কিন্তু বেশ মানে ভালো, মানে সিটিআর হিসাব করলে এটা বেশ খারাপ না, ঠিক আছে? কারণ ক্লিক করানোটা খুব ডিফিকাল্ট। সো এভাবে যদি কেউ বলে আমার ক্যাম্পেইনের 2% 3% সিটিআর, তো এটা আপনি বলতে পারেন যে বেশ ভালো একটা রেজাল্ট। হ্যাঁ, ক্যাম্পেইনের রেজাল্ট মানে সিটিআর অনেক বেশিও থাকে, যেমন আপনি যদি খুব অ্যাডের মধ্যে যদি আপনি খুব ইন্টারেস্টিং কিছু একটা দেন, মানুষ এখানে 10% 20%ও ক্লিক করতে পারে, ওটা হতেই পারে। বাট ওভারঅল হিসাব করলে আপনার অ্যাড ইন্ডাস্ট্রিতে 2% 3% সিটিআর ইজ নট ব্যাড। হ্যাঁ, 4-5ও হয়, ওটাও ভালো। এটা হচ্ছে আমার সিটিআর ক্লিক থ্রু রেট, মানে আমার কতজন ক্লিক দেখছে তার মধ্যে কতজন ক্লিক করছে, সে আমার যে রেশিওটা। সিটিআর এনগেজমেন্ট আমার দেখছি, কনভার্সনে দেখছি যে আমরা কনভার্ট করি ইউজারকে বা কাস্টমারকে। সিপিএ এটা এখন দেখা দরকার নেই। ক্লিক রেসপন্স একটা কি যেন ছিল, সিপিসিসি। আচ্ছা, এখানে অ্যাড রিলেভেন্সে আমরা যেটা দেখাচ্ছিলাম যে আপনার অ্যাডের কোয়ালিটি যেটা, সেটা